নমস্কার, আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায়। আজকে একটা দুর্দান্ত গল্প শোনাবো, প্রেমের গল্প। আর এই গল্পটা চিরদিন মনে থেকে যাবে, মনে গেঁথে যাবে। আমার বিষাক্ত সব গল্প বইটাতেও এই গল্পটা ছিল, আবার শয়তানের মুখোশ গল্প যে বইটা আমার, সেই বইটাতেও এই গল্পটা ছিল। গল্পটা শুরু করা যাক। 10 বছর পর ওড়না ফিরছে শ্বশুরবাড়ির পথে। প্রেম করে বিয়ে করেছিল নিলয়কে, কিন্তু নিলয়ের সঙ্গে সম্পর্কটা ওর টেকেনি। নানান ঝামেলাতে সম্পর্কটা ভাঙতে শুরু করেছিল। নিলয় সময় দিতে পারছিল না, কিন্তু ভালোবাসতো ছেলেটা। শেষ পর্যন্ত ওড়না পাশের বাড়ির সুদীপের সঙ্গে পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালোর নতুন জীবনের উদ্দেশ্যে। সেই জীবনটাও দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকটা মাস সুদীপের সঙ্গে কাটিয়ে আবার সেপারেশন। সুদীপ চলে এলো নিজের গ্রাম কমলপুরে, আর ওড়না থেকে গেল বেঙ্গালোরে। সেখানে ছোটোখাটো প্রথমে কাজ করতো সে, পরে ভালো কোম্পানিতে ভালো জব, সেখানেই সেটেলমেন্ট। সে শ্বশুরবাড়ি ফেরার কথা আর কল্পনাও করেনি, কিন্তু জীবনের হাজার প্রশ্ন তাকে আবার কমলপুরের পথে নিয়ে এসেছে। বাস চলছে, সন্ধ্যা হয়ে এসেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ওড়নার বরাবর ভালো লাগে। কতবার নিলয়ের সঙ্গে বৃষ্টিতে ভিজেছে, কতবার পার্কে আড্ডা দিতে দিতে ঝমঝম বৃষ্টি ওদেরকে ভাসিয়ে নিয়ে গেছে। কতবার নদীর ধারে বসে দুজনে গল্প লিখেছে, কবিতা লিখেছে। কতবার এক লাইন ও এক লাইন এ, এইভাবে কত গান বাঁধিয়ে নিজেরা গেয়েছে। বড় অপূর্ব ছিল প্রেমটা দুজনের। পরিচয় হয়েছিল কলেজ র্যাগিংয়ে। কলেজের সিনিয়র দাদারা র্যাগিং করার জন্য ফার্স্ট ইয়ারের কয়েকটি মেয়েকে ডেকেছিল। তাদের ভেতরে এই ওড়না ছিল। ওড়নাকে বলেছিল, যে কয়েকজনকে দেখতে পাচ্ছ তাদের ভেতরের কোনো একজনকে প্রপোজ করো। ওড়না দুম করে প্রপোজ করে বসেছিল নিলয়কে। সেখান থেকেই প্রেমটা শুরু। এত সুন্দর একটা প্রেম, এত সুন্দর একটা পরিণতি কেউ ভাবেইনি এর পরের গল্পটা এমন হতে পারে। নিলয় ভালো চাকরি পেল, দুজনে বিয়ে করল, সুখের সংসার। কিন্তু সেই সংসার সুখের রইল না বেশি দিন। শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না ওড়নার। শাশুড়ি বড্ড একরোখা, বড্ড সেকেলে, বড্ড নিয়মের বেড়াজালে বাড়িটাকে আষ্টে পিষ্টে মুড়ে রাখতে ভালোবাসে। ওড়না উদ্দাম, ওড়না প্রজাপতি, ওড়না পাখি। তার ওই বন্ধন মোটেই ভালো লাগতো না। আর নিলয় ছিল বড্ড মা ঘেঁষা। মাকে নিলয় কিচ্ছুটি বলতে পারতো না। মুখ বুঝে সইত মায়ের অভিযোগ, বউয়ের অভিযোগ। এই করেই দুজনের ভেতরে শুরু হতো দ্বন্দ্ব। নিলয় চাইতো রাতের বেলায় বাড়ি ফিরে দুটি খেয়ে একসঙ্গে কিছুক্ষণ গল্প করতে। ওড়না রাগে অভিমানে ঘুমিয়ে পড়তো প্রতিদিন। এইভাবে চলতে চলতে একদিন নিলয় আবিষ্কার করলো ওড়না আর সুদীপ সেই নদীটার ধারে। কিছুদিন ঝামেলা হলো, কিছুদিন অশান্তি হলো, কিছুদিন কথা বন্ধ রইল। তারপর একদিন ওড়নাকে আর খুঁজে পাওয়া গেল না। খুঁজে পাওয়া গেল না সুদীপকে। দুজনে পালিয়ে গেছে। কোথায় গেছে, কখন গেছে, কেউ জানে না। আজকে সেই ওড়না জানালার ধারে বসে চলন্ত বাসের হাওয়াতে, বৃষ্টিতে ভিজতে 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 স্মৃতিতে পা মারিয়ে আবার সেই বাড়িটার পথে। হাজার প্রশ্নের পোকা মাথায় কিলবিল কিলবিল করছে। জানে না নিলয় আবার বিয়ে করেছে কিনা, জানে না নিলয়ের আজকে বাচ্চা কাচ্চা কটি, জানে না নিলয়ের নতুন বউটি ওই বাড়িটাকে নিজের মতো করে রাখে, নাকি শাশুড়ির মনের মতো করার চেষ্টাতে নিজেকে বিলিয়ে দিয়েছে। ওড়না কিচ্ছু জানে না। নিলয় বিয়ে করেছে কি করেনি সেটাও জানে না।
এই 10টা বছরে কোনোদিন যোগাযোগ করেনি সে আর। আজকে জীবনের টানে, সংসারের টানে, স্মৃতির টানে সে আবার ফিরে আসছে কমলপুরের পথে। কিছুদিন বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল তার, ধীরে ধীরে সেই তারটাও কেটে গেছে। বাবা মরেছে, মা মরেছে, আর বাপের বাড়ি ফেরাও হয়নি। আজ বহু বছর পর, 10টা বছর কম নয়, 10টা বছর পর শ্বশুর বাড়ির পথে আসাটা ধক লাগে বুকে। সত্যি সাহস না থাকলে 10 বছর পরে ফেরা যায় না। পাশের বাড়ির ছেলেটার সঙ্গেই তো পালিয়ে গিয়েছিল সে। বাসের কন্ট্রাক্টর হাঁক দিলেন, কমলপুর, কমলপুর, বেরিয়ে আসবেন কমলপুর। উঠে দাঁড়ালো ওড়না। পরনে একটা সুতির শাড়ি, সুতির শাড়িতে ওড়নাকে মানাতো বেশ। কথাটা প্রায় বলতো নিলয়। সদ্য স্নান করে সুতির কাপড় পরে টকটকে সিঁদুর সিঁথিতে দিয়ে ওড়নাকে এত সুন্দর লাগতো, যেটা ওড়না নিজেও মানত আয়নার সামনে দাঁড়িয়ে। কিন্তু সেই সৌন্দর্য তার কাল হয়ে গেল। প্রতিদিন সকালবেলায় স্নান টান সেরে সে যখন ছাদে কাপড় মেলতে যেত, তখনই দেখা হতো সুদীপের সঙ্গে। সেখান থেকেই আলাপ, পরিচয়, প্রেম, পালিয়ে যাওয়া। বাস থেকে নেমে ওড়না খেয়াল করলো একজন দোকানদার ওড়নার দিকে হাঁ করে চেয়ে আছে। পরিচিত দোকান, পরিচিত মানুষ, অপরিচিত সময়টা, গল্পটা। তাই ওড়না শাড়িটা ভালো করে পেঁচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো, বৃষ্টিতে ভাসতে শুরু করলো। চলতে 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 এই গলি সেই গলি করে সেই শ্বশুর বাড়ির গেটের সামনে। স্মৃতিগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। তাই গলাটাকে একবার ঝেড়ে পরিষ্কার করে নিল সে। চোখের জল ভালো করে মুছে নিল, কেউ যেন টের না পায়। বিশেষ করে নিলয়ের বউ যেন জানতে না পারে কাঁদতে কাঁদতে নিলয়ের প্রথম স্ত্রী ফিরে এসেছে। কি বলবে না বলবে কিচ্ছু জানে না সে, ভাবেনি। কারণ অত প্রশ্নের উত্তর মেলাতে গেলে আর ফেরা হবে না তার। ঈশ্বরের কাছে শুধু এইটুকু প্রার্থনা, নিলয় যেন বিয়ে না করে। হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। এই প্রশ্নটা তার মনের ভেতর, এই প্রশ্নটা ঈশ্বরের কাছে। হে ঈশ্বর, অবিবাহিত তো, বিয়ে করেনি তো ঈশ্বর। ঈশ্বর যেন নিলয় অবিবাহিত থাকে, অবিবাহিত থাকে, অবিবাহিত থাকে। নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন উত্তরগুলোকে মাথা থেকে সরিয়ে দিয়ে কলিং বেলটায় চাপ দিল ওড়না। কিছুক্ষণ পর দরজা খুলে দাঁড়ালেন একজন মহিলা। চেনা মানুষ, অপরিচিত মুখ। সত্যিই তো অপরিচিত। 10 বছরের পরে আর চেনা যায় না সেই মানুষটাকে। দুজন দুজনকে ভূত দেখার মতো করে দেখছে। ওই পারের মানুষটা এই পারের মানুষটা আসতে পারে সেই কল্পনাই করেনি কখনো। সরে দাঁড়ালেন মহিলা। বলা বাহুল্য উনি নিলয়ের মা। ওড়না ভেতরে ঢুকলো, কোনো কথা নেই কারো মুখে। চুপচাপ ওড়না মহিলাকে প্রণাম করলো। একবার ভাবলো জিজ্ঞেস করব, কেমন আছো মা? এই মা শব্দটা সব সময় ডাকা যায় না, পারল না ওড়না। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে গেল সামনের দিকে। নিচে দুটো ঘর, একটা ছোট্ট বারান্দা, একটা রান্নাঘর, উপরে দুটো ঘর, একটা শোবার ঘর, একটা বসার ঘর, আর একটা ছোট্ট একচিলতে বেলকনি। আর সেই স্বপ্ন দিয়ে সাজানো ছাদটা। কত রাত দুজনে গল্প করেছে, আড্ডা দিয়েছে, কবিতা লিখেছে,
গল্প পড়েছে সুনীল, শক্তি, জয় গোস্বামী, কত কবিতা। এখনো হয়তো বইয়ের র্যাকটা গল্প আর কবিতার বই দিয়েই ভরানো রয়েছে। পিছন ফিরে তাকালো ওড়না। মহিলা দরজা খুলে বাইরে ভূত দেখার মতো তখনও চেয়ে রয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ওড়না ধীরে ধীরে নিজের রুমের দিকে চলতে শুরু করলো। ঈশ্বরকে বলতে শুরু করলো, হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। একটা একটা করে সিঁড়ি পার করছে, আর একটা একটা করে স্মৃতি পায়ে এসে হুমড়ি খেয়ে পড়ছে। এই সিঁড়ি দিয়ে কতবার নিলয় ওড়নাকে কোলে করে উপরে নিয়ে গেছে, কোলে করে নিচে নামিয়ে নিয়ে এসেছে। সেই গল্পগুলো ভুলে যাওয়া যায়? এত প্রেম, এত মাধুর্য কিভাবে কি করে যে পোকা লেগে গেল, সেই উত্তর আজ আর পাওয়া যায় না। দরজার সামনে এসে দাঁড়ালো ওড়না। সেই পরিচিত ঘর, পরিচিত রং ফ্যাকাশে হলেও দরজায় ঠেলা দিতেই ভেতরটা অনেকটা স্বচ্ছ। জানালাটা খোলা আছে, বাইরের রাস্তার আলো এসে ঘরে ঢুকেছে জ্যোৎস্নার মতো। বিছানাটা পরিষ্কার, কতদিন শোয়া হয়নি। আরো একটা দীর্ঘশ্বাস ফেলে ওড়না গিয়ে বিছানাটায় বসে ঈশ্বরকে আবার প্রার্থনা করলো, হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। তারপর শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। কিছুক্ষণ শুয়ে থেকে চোখের জলটাকে মনের ভিতরে আটকে রেখে আবার উঠে বসলো সে। সিঁড়ি দিয়ে কে যেন উপরে উঠে আসছে। সিঁড়ির আওয়াজ তার চাইতে শতগুণ বেশি আওয়াজ বুকের ভেতরে। কেউ যেন দুম 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 করে বুকের ভেতরে হাঁটছে, নিচের থেকে উপরে উঠে আসছে। তবে কি নিলয় বাড়ি ফিরেছে? নাকি নিলয়ের মা, নিলয়ের বউ নয় তো? হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। এইভাবে চোখ বন্ধ করে বারবার বিড়বিড় করে ওড়না বলে যাচ্ছে, হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। হে ঈশ্বর, সব কিছু ঠিক করে দাও। হে ঈশ্বর, নিলয় যেন অবিবাহিত থাকে। যখন চোখ খুলেছে, একটা ছবিতে চোখ আটকে গেছে। ছবিটা অনেকদিন আগের, নিলয়ের ছবি। মুখে শত অভিমান, ক্ষোভ, রাগ, ভালোবাসা। গলায় ঝুলন্ত একটা মরা ফুলের মালা। হাও মাও করে কাঁদতে শুরু করেছে ওড়না। শুয়ে পড়েছে মেঝেতে, দুম দুম করে মাথা ঠুকছে, হে ঈশ্বর, আমি কেন এতদিন বলিনি তোমায়, নিলয় যেন জীবিত থাকে। মাথা ঠুকতে ঠুকতে হাও মাও করে কাঁদছে। পায়ের শব্দটা এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ দরজার বাইরে। সেই পায়ের শব্দ আরো নিচে ফিরে গেছে। ওড়না কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। নিলয়ের হাজার কথা ওর কানে ভিড় করে আসছে। নমস্কার, গল্পটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এই গল্প জেঠু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রহস্য, রোমাঞ্চ, ভৌতিক এবং প্রেম সমস্ত রকম গল্পের আসর বসবে এই চ্যানেলে। আশা করি প্রত্যেকটা গল্প আপনার ভালো লাগবে। একাধিক রহস্য রোমাঞ্চ গল্প অলরেডি আপলোড করেছি, ভৌতিক গল্প আপলোড করেছি, সেইগুলো চাইলে আপনি শুনতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর যাতে আপনাদেরকে সঙ্গে পাই তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে গল্পটা শোনার জন্য।